নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করেছি, খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখো, নতুন পাঠ্যক্রম সমেন্দ্রনাথ মোদক বিবি কুণ্ডু গ্র্যান্ডসন্সের বই আছে, খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখো, আজকে আমি তোমাদের যেটা সলভ করাবো প্রাকৃতিক ভূগোল। দেখতে পাচ্ছ গ্রহরূপে পৃথিবী, ঠিক আছে। দেখো ফাটাফাট করে তোমরা সলভ করে নাও। যারা ভিডিওটা দেখছো, যারা নতুন সদস্য আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মতো শেয়ার করো। দেখো এখানে যে প্রশ্নটা আছে যে পৃথিবীর আকৃতি সম্পর্কে সর্বপ্রথম ধারণা হলো অ্যান্সার হবে চ্যাপ্টা। পৃথিবীর আকৃতি সর্বপ্রথম ধারণা হলো চ্যাপ্টা। সর্বপ্রথম পৃথিবীর গোলীয় আকৃতির ধারণা দেন অ্যান্সার হবে পিথাগোরাস। পৃথিবীর আকৃতি অ্যান্সার হবে অভিজ্ঞত গোলক। ভারতের মহাকাশচারী ছিলেন অ্যান্সার হবে রাকেশ শর্মা। সূর্যের নিকটতম গ্রহ অ্যান্সার হবে বুধ। দিগন্ত রেখা দেখতে অ্যান্সার হবে গোলাকার। জিপিএস পরিষেবা থাকে যে তলে থাকে যে যন্ত্রে, তা হলো অ্যান্সার হবে মোবাইল ফোন। পৃথিবীর সবচেয়ে যত গুণ বড়, তা হলো অ্যান্সার হবে 40। পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন এরাটোস্থেনিস। নিরক্ষের ব্যাসের চেয়ে মেরু ব্যাস কত কিমি কম? অ্যান্সার হবে 43 কিমি। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর ওজন আসবে 6 কোটি টন। দুই থেকে প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস আসবে 12,757 কিমি। 3 থেকে প্রশ্ন, পৃথিবীর নিখুঁত আকৃতি আসবে জিওডের মতন। 4 থেকে, দূরত্ব অনুসারে পৃথিবী সূর্যের আসবে তৃতীয়তম গ্রহ। 5 দেখেন, পৃথিবীর অপর নাম নীল গ্রহ। 6 দেখেন, প্লুটো একটি অ্যান্সার বামন গ্রহ। 7 দেখেন, পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস। 8 দেখে, ড্যাশ হলো একটি বহিস্থ গ্রহ, অ্যান্সার শনি। 9 দেখে, পৃথিবীর আবাসস্থল সৃষ্টির কারণ, অ্যান্সার O2 গ্যাস। উপগ্রহ চিত্রে পৃথিবী দেখতে, দেখো 10-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে, দেখো এখানে লেখা রয়েছে, দেখো এখানে যে উজ্জ্বল রঙিন গোল, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। এটা 10-এর প্রশ্ন আনসার, এই যে এটা এখানে লেখা রয়েছে। 11 থেকে প্রশ্ন কি বলেছে দেখো, ডেয়ার ভারতীয় জ্যোতির্বিদ্যা গোলকার ধারণা দেন। আনসার কী হবে? আনসার হবে আর্যভট্ট। 11 থেকে প্রশ্ন আনসার হবে। এবার দেখো সত্য মিথ্যা। দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস সমান, এটা ভুল আছে। 2-এরটা ঠিক আছে, 3-এরটা ভুল আছে, 4-এরটা ঠিক আছে, 5-এরটা ভুল আছে, 6-এরটা ভুল আছে, 7-এরটা ঠিক আছে, আর একটা ভুল আছে, 9-এরটা ভুল আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আমরা। তো দেখো নিরক্ষীয় ব্যাস হবে অ্যান্সার হবে 12,757 কিমি। মেরু ব্যাস হবে আমাদের 12,714 কিমি। নিরক্ষীয় পরিধি হবে অ্যান্সার হবে 40,993 কিমি। মেরু পরিধি হবে আমার 39,958। ক্ষেত্র পরিধি ক্ষেত্রমান হবে অ্যান্সার হবে 55.97 কোটি বর্গ কিমি। পৃথিবীর আয়তন হবে অ্যান্সার হবে 181 লক্ষ কোটি ঘন কিমি। তো দেখো অর্থাৎ অ্যান্সারগুলো বলছে, এটা হবে 4, এটা হবে 5, 6, 3, 2, 1, ঠিক আছে। এবার দেখো এই প্রশ্নগুলো দেখো তোমাদের ফটাফট করে সলভ করে দিচ্ছি। 2-1টি শব্দে উত্তর দাও। কোন ভারতীয় জ্যোতির্বিদ পৃথিবীর পরিধি নির্ণয় করেন? অ্যান্সার হবে দেখো আর্যভট্ট। 1-এর অ্যান্সার হবে। 2 দাগের প্রশ্ন, মহাকাশচারীগণ পৃথিবীর কিরূপ আকৃতি প্রত্যক্ষ করেন? অ্যান্সার হবে গোলক আকৃতি। 3 দাগের প্রশ্ন, বেডফোর্ড লেভেল পরীক্ষা পৃথিবীর কোন আকৃতি প্রমাণ করে? দেখো 2 দাগের অ্যান্সার কিন্তু এটা না, ঠিক আছে। দেখো 2 দাগের অ্যান্সার তোমাদের আমি বলছি। 1-এর প্রশ্ন বলছে কোন ভারতীয় জ্যোতির্বিদ পৃথিবীর পরিধির ধারণা দেন? অ্যান্সার হবে আর্যভট্ট। 2 দাগে, বেডফোর্ড লেভেলের পরীক্ষায় পৃথিবীর আকৃতি আকৃতি প্রমাণ করো। আকৃতি প্রমাণ করে, দেখো এটা কিন্তু অ্যান্সার কিন্তু এটা হবে, দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো অ্যান্সার হবে সাদা ও নীল রঙের
উজ্জ্বল এক গোলকের মতন। সাদা ও নীল রঙের উজ্জ্বল এক গোলকের মতন। 2 প্রশ্নের অ্যান্সার এটা হবে। ঠিক আছে, 2 প্রশ্নের অ্যান্সার এটা হবে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরবর্তী 3 দাগের প্রশ্ন কী বলছে, বেডফোর্ড লেভেলের পরীক্ষা পৃথিবীর কোন আকৃতি প্রমাণ করে? দেখো, গোলক আকৃতি শুনেছো তোমরা। কে প্রথম ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে ঘড়ির সময়ের তারতম্যের পরীক্ষা করেন? অ্যান্সার হবে জ্যোতিষ্কবিদরা। ঠিক আছে, জ্যোতির্বিদরা যাকে বলে, একটু বানামের ঠিক গন্ডগোল আছে, ঠিক করে নেবে। 5 দাগের প্রশ্ন পড়ছে, পৃথিবীর বন্ধুরতার পরিমাণ কত? 19,883 মিটার। ঠিক আছে, 6 দাগের প্রশ্ন কী বলেছে দেখো, 79,883 মিটার। 6 দাগের প্রশ্ন পড়েছে, পৃথিবীর গড় ব্যাস কত? আচ্ছা, 12,735.5 কিমি। দেখো এখানে লেখা রয়েছে। ঠিক আছে, 7 দাগের প্রশ্ন, পৃথিবী গ্রহের সমান, পৃথিবী কোন গ্রহের সমান আকারে? 7 দাগের প্রশ্ন। তো দেখো এই যে কোন গ্রহের সমান আকারে, দেখো এখানে লেখা 7 দাগের প্রশ্ন এই যে লেখা রয়েছে শুক্র। অ্যান্সার কি লিখবে? শুক্র গ্রহের সমান আকারে, শুক্র। ঠিক আছে, দেখো আমাদের পরের যে প্রশ্ন বলেছে 8 দাগের প্রশ্ন, যে জিপিএসের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো দেখো জিপিএসের বৈশিষ্ট্য উল্লেখ করে পেজ নম্বর কত? পেজ নম্বর কিন্তু 8। ঠিক আছে, তো দেখো তোমাদের আমি অ্যান্সারটা দেখাচ্ছি ফাটাফাট করে। ঠিক আছে, তো জিপিএসের বৈশিষ্ট্য, দেখো তুমি এখানে কিন্তু ব্যবহার তোমরা লিখতে পারো, কোনো সমস্যা। দেখো অনেকটি লেখা আছে পয়েন্ট, এটা দেখে নাও, এখান থেকে লিখে নেবে কয়েকটা। ঠিক আছে, বুঝতে পারলে কী বললাম? এখান থেকে কয়েকটা লিখে নেব। ওকে, বুঝতে পারলে? চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী বলেছে। 9 দাগের প্রশ্ন, এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি কত নির্ণয় করে? দেখো আমরা দেখতে পাচ্ছি 9 দাগের প্রশ্ন। আর পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? দেখো দুটো প্রশ্নের অ্যান্সার দিয়ে দিচ্ছি। এরাটোস্থেনিস এটা বেশ 46,250 কিমি। আর 10 প্রশ্নের অ্যান্সার হবে শুক্র। 9 প্রশ্নের অ্যান্সার হবে 46,250 কিমি। 10 প্রশ্নের অ্যান্সার কী হবে? 10 পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? শুক্র। ঠিক আছে, দেখো এই প্রশ্নগুলো দেখে নাও অ্যান্সারগুলো। এটা হবে 1 নম্বর পেজে, এটা হবে 2 দাগের প্রশ্ন 2 নম্বর পেজে, 3 দাগের প্রশ্ন অ্যান্সার 4, 3 দাগের প্রশ্ন। দেখো এটা বের করতে হবে তোমাদের অন্য বই থেকে। এটা 5 দাগের আছে, এটা 5 নম্বর, এটা 5 নম্বর পেজে আছে, এটা 5 নম্বর পেজে আছে। দেখো এটা জিপিএস 7 নম্বর পেজে আছে। ঠিক আছে, এটা হবে 5 নম্বর পেজে, এটা হবে 2 নম্বর পেজে, এটা 2 নম্বর পেজে, এটা 3 নম্বর পেজে অ্যান্সার আছে, এটা 4 থেকে 5 নম্বর পেজে আছে। ঠিক আছে, এটা 5 নম্বর পেজে, এটা 3 নম্বর পেজে আছে, এটা 6 থেকে 7 নম্বর পেজে। এবার দাগের প্রশ্ন, প্রথম প্রশ্ন 2 থেকে 3 নম্বর পেজে আছে, তারপরটা 3 নম্বর পেজে, তারপরটা 4 থেকে 5, তারপর থেকে 3 থেকে 4। ঠিক আছে, দেখো কোন কোন পেজে আছে সব কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে। তোমরা এইগুলো একটু খুঁজে বের করে নিও। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো?